বর্ষাকালের রবিবারটা যেমন ভাবা হয় ঠিক তেমনটা কিন্তু কাটা না। কারণ হচ্ছে রবিবার দিনটা সকাল থেকে কোনো যেহেতু তাড়া নেই, তাই ভেবেছিলাম রবিবার টুকটুক করে বেশ ভালোভাবেই কাটবে। ওয়েদারটা এতটাই বাজে, সকাল থেকে কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ্দুর, তাই আর রবিবারটা একদমই ভালো কাটলো না। প্রথমেই ঘুম থেকে উঠে এদিকে দেখলাম ছেলে তো তখন মিমির কাছে পড়তে বসেছে, আর ওয়েদারটা দেখো কত সুন্দর রোদ্দুর রোদ্দুর লাগছিল। কিন্তু তারপরেই সেটা হয়ে গেছিলো কাল, যেহেতু কিছুক্ষণ পরেই আবার বৃষ্টি নামিয়ে দিয়েছিল। আর সকালে আমাদের জলখাবারের মেনুতে মুড়িটাই ছিল। আমরা কিন্তু মুড়িটাই বেশি খেতে পছন্দ করি সকালে জলখাবারে, সেই জন্য আমাদের কিন্তু মুড়িটাই থাকে। তাই মুড়ি, ভাত, তরকারি, পেঁয়াজি এসব দিয়ে সকালের খাবারটা সারলাম। আর ছেলে তো ভীষণ দুষ্টুমি করছিল, ও তো পড়াশোনা হয়ে গেছে 10-15 মিনিট, তারপরে এরকমই করে যাচ্ছে। তাহলে তার দিদুন বাড়ি বলো বা তার বাড়ি বলো, যেখানে ঠাম্মি দাদু বা যেখানে দিদুন দাদান থাকবে সেখানে তো তাকে কিছু বলাই যাবে না, তার সব দিক দিয়ে ছাড় থাকে, তাই কিন্তু তাকে আমরা কিছু বলতেও যাচ্ছি না। তাই সেই যত পারছে দুষ্টুমি করছে। তারপরে তো আমার এখানে চিকেন রান্নার সময় হয়ে গেছে, যেহেতু মায়ের সব রান্না কমপ্লিট, আর রবিবারে স্পেশাল মেনুতে তো চিকেন থাকবেই, সেই চিকেনটাই কিন্তু বানিয়ে নিচ্ছিলাম। মা তো সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছিল, শুধু আমি বানিয়ে নিয়েছিলাম। তারপরে ছেলেকে স্নানটা করে দিয়েছিলাম, আর ছেলে তো স্নান করে এদিকে খেলা করছিল। আর বাবা গেছিলো বাজারে, বাবা তো বাজার থেকে এখানে ছেলের জন্য ক্লে নিয়ে এসছে। ও তো তার দাদাকে কোন ফাঁকের সময় বলে দিয়েছে যে ক্লে আনার জন্য, সেই ক্লেটা কিন্তু ও দাদা ওকে নিয়ে এসে দিয়েছে। আর ওর কিন্তু বাড়িতে অনেকগুলো ক্লে আছে, কিন্তু তাও দেখো এই ক্লে পুরো প্যাকেটটা নিয়ে কীরকম দুষ্টুমি করছে, আর ওটা কাউকে ধরতেই দিচ্ছে না। এবার যতক্ষণ না ও ঘুমাবে সেটা সরানোই যাবে না। তারপরে সবাই মিলে খেতে বসে পড়লাম। আজকে তো অনেক কিছু দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম, আর খাবারের মেনুগুলো তোমাদেরকে তো শেয়ারও করেছি। রবিবার মানে সারাদিনটা শুধু খাওয়া দাওয়া ঘোরাফেরা এইটুকুই থাকে, কিন্তু আজকে তো আর সেভাবে কিছু ঘোরাফেরাও হলো না, ওয়েদারটা এতটাই খারাপ। তাই সন্ধ্যাবেলা একটু টুকটাক কিছু খাওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছিলাম। আর আমি বললাম আজকে কিন্তু চপ আর বেগুনি খাবো, আর বোন বলল ব্রেড চপ খাবে, সেই জন্যে কিন্তু আনতে গেছিলাম। আর সেটা নিয়ে আসার পরে আমরা কিন্তু টিফিনটাও সেরে নিলাম। আজকে টিফিনটা কিন্তু অনেক দেরি করে সেরেছিলাম, যেহেতু সকালে অনেক দেরি করে খাওয়া দাওয়া হয়েছিল তাই জন্য। আর দুপুরে বেশ ভালোই ঘুমানো হয়েছিল, ঘুম থেকে উঠেছিলাম সবাই দেরি করে, তাই জন্য। তারপরে তো মায়ের এখানে রুটি করার সময় গেছে, তাই মা যেহেতু একা হাতে রুটি করছিল, তাই আমি বললাম তোমার রুটিগুলো দাও, আমি বেলে দিই। তাই একটুখানি মায়ের কাজে হেল্প করতে এলাম। আসলে আমি না থাকলে মা তো একা হাতে রুটিগুলো করে, কিন্তু আজকে যেহেতু আমি আছি তাই মাকে বললাম আমি রুটিগুলো বেলে দিই। তারপরে রাতে ডিনারটাও সেরে ফেললাম সবাই মিলে একসাথে, বাবা আর ছেলে দুজনের আগেই খাওয়া গেছিলো। তাই আমি, মা আর বোন খেতে বসে পড়লাম। আজকে তো এইটুকুই ভিডিও শেয়ার করলাম, আজকে সারাদিনটা এভাবেই কাটলো। তোমাদের রবিবারে সারাদিনটা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজ তাহলে আসলাম, আবার নতুন দিন নতুন সকালের গল্প তোমাদের সাথে কালকে শেয়ার করতে আসবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। টাটা, শুভরাত্রি সবাইকে।